Welcome back to our channel. আজকে আমরা বানাতে চলেছি জলফ রাইস। আর আমি অনেক দিনই ঘানার যে রেসিপি ফুড রেসিপি নিয়ে হাজির হইনি আপনাদের সামনে, কিন্তু অবশেষে আজকে চলেই এলাম, কারণ আজকে গ্ল্যাডিস বানাচ্ছে জলফ রাইস। জলফ রাইস হচ্ছে পুরো ওয়েস্ট আফ্রিকার একটা খুবই ফেমাস পার্টি ডিশও বলতে পারেন, বা কেউ এদের বাড়িতে এলে, ধরুন বাড়িতে কেউ অতিথি এসছে, তো অতিথি এলেও তাকে জলফ রাইস রান্না করে দেওয়া হয়। আর এখানকার জলফ রাইস অ্যাকচুয়ালি একটা টমেটো দিয়ে তৈরি একটা রাইস, ফলে এই রাইসটার কালারটা অনেকটা লাল হয়। আর প্রত্যেকটা রেস্টুরেন্ট, এখানে যত রেস্টুরেন্ট আপনি পাবেন, গানিয়ান রেস্টুরেন্ট, আপনি জলফ রাইস অবশ্যই পাবেন। তো আমি যখন প্রথমবার জলফ রাইস টেস্ট করেছিলাম আমার খুবই ভালো লেগেছিল। আর এর বিভিন্ন ফ্লেভার, নাইজেরিয়ান জলফ রাইসের আলাদা ফ্লেভার আছে, গানিয়ান জলফ রাইসের আলাদা ফ্লেভার আছে, এবং সব রকম ইনগ্রিডিয়েন্টসই আমরা আমাদের দেশেও পেয়ে যাব। তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর চলুন এখন আমরা ঝটপট জেনে নিই গ্ল্যাডিসের কাছ থেকে যে জলফ রাইস করতে আমাদের কি কি লাগে। গ্ল্যাডিস দেখছি সবজি কেটে ফেলেছে To cook the stew of the rice. Yes. তো বলছে যে এই পুরো সবজিগুলোকেই আজকে ও ইউজ করবে। দেখুন সব সবজি আমাদের দেশে পাওয়া যায়। এটা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, রসুন আর আদা, আর এখানকার পেঁপে তো আমরা আমাদের ওখানেরও পেঁপে দিতে পারি। আর লাগবে টমেটো, রাইট? Yes, and tomato. Tomato is the main ingredient. Yes. So when I done with this, then before I'll chop the tomatoes and the onion that I'll use for the stew. তো এখন ও সব সবজিগুলোকে পিষে নেবে মিক্সার গ্রাইন্ডারে। খুবই কালারফুল লাগছে দেখতে। তো পিষে নিয়েছে, আর আমাদের এখানে চিকেন আছে, চিকেন স্টু হবে প্রথমে, আর তারপরে ওই সবজিগুলোকেই আবার জলফ রাইসে ইউজ করবে। তো একটু অন্যরকম করে করবে। তো একটুখানি দিয়ে দিচ্ছে সবজিগুলো, তো নুন স্বাদ মতো, ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছু। ওর বন্ধুর বোন ওকে শিখিয়েছে কিভাবে করতে হয়। You like it? ইউ আর কনফিডেন্ট? আমাকে গ্ল্যাডিস বলছে যে আপনার এই রেসিপিটা খুবই ভালো লাগবে, আপনি শুধু টেস্ট করে দেখুন। এখন ওই যে সবজিগুলো দিয়ে মাংসটাকে সিদ্ধ করা হচ্ছে, যাতে সবজির ফ্লেভারটা মাংসর মধ্যে চলে যায়। আর পরে মাংসটা হচ্ছে ফ্রাই করা হবে, এবং ফ্রাই করে ছোট ছোট করে কেটে ভাতের মধ্যে ফেলা হবে। চিকেন ফ্রাই করে রেখে দিয়েছে, এই যে এটা তো টেস্টি লাগবে, একটু খেয়ে দেখি। তো আমি একটু টেস্ট করে দেখছি চিকেনটা কীরকম হয়েছে। ইটস ভেরি নাইস। দেখুন গানিয়ান যে টমেটো হয় কত রেড রেড হয়, আর এখানে টমেটো সস্তাও। It's not expensive, right? Yes. Tomato? Yes, it's not expensive. Which Ghanaian food is your favorite food? Oh, actually my favorite food is fufu and Fufu. Panut soup. Panut soup. Yes. তো গ্ল্যাডিস বলছে যে আমরা বেশিরভাগ ড্রাই ফিশ খাই, কারণ ড্রাই ফিশ নাকি খুবই হেলদি। আর আমার না ঠিক ড্রাই ফিশ মানে শুটকি মাছ ঠিক এখনও পছন্দ নয়, আমি কোনোদিন জীবনে টেস্ট করিনি, আর আমার গন্ধটাও অদ্ভুত লাগে। আর এমনিতেও খাওয়ার দিকে আমি খুবই মানে কি বলবো, পিটপিটে যেটাকে বলে। তো আমি শুটকি মাছ এখনও পর্যন্ত কোনোদিন টেস্ট করিনি। তবে ও যে বলছে না ও গ্রাউন্ডনাট স্যুপ বানাবে, তো ওর মধ্যেও চিকেন দিলে আমি খেয়ে নিতে পারি। ফিশ দিলে ও তো ফিশটা অবভিয়াসলি ভাজবে না, সিদ্ধ করেই দেবে। তো দেখা যাক কি। তবে আমার গ্রাউন্ডনাট ওই স্যুপটা খাওয়ার ইচ্ছা আছে। তো আপনারাও দেখতে পাবেন যে গানিয়ান লোকেরা কিভাবে খায়, কারণ আফ্রিকান খাবার অনেক হেলদি হয়। কিছু কিছু আফ্রিকা এখন যারা খায় মানে সবাই এখন ফাস্টফুডে অভ্যস্ত, আমাদের দেশের লোকেরাও, কিন্তু যেগুলো অথেন্টিক যে মানে যেগুলো আসল যে খাবার কালচারাল যে ফুডগুলো হয় না, সেগুলো অ্যাকচুয়ালি খুবই হেলদি হয়। কাটা হয়ে গেছে। Why you are cutting the onion? Yes, I'll use to fry the oil. Okay. Yes, before I'll put tomatoes and Okay. আমাদের চিকেন ভাজা হয়ে গেছে, আর গ্ল্যাডিস প্লেটে সুন্দরভাবে রেখে দিচ্ছে। ও খুবই ক্রিয়েটিভ একজন মানুষ, তো সব কিছু ওর পারফেক্ট চাই, উল্টোপাল্টাভাবে রাখে না। তো বন্ধুরা আমাদের তো চিকেন ভাজা হয়ে গেছে, এবারে আমরা চলে আসবো আমাদের মেন মেনুতে, যেটা হচ্ছে জলফ রাইস। আর দেখুন
ও কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো। ও যে চিকেন থেকে মানে চিকেনটা যখন সেদ্ধ করেছিল তা থেকে যে বেঁচেছিল আর কি চিকেন স্টিউয়ের মতো, তো সেটাও এখানে ইউজ করবে। তো চিকেনের যে ফ্লেভার সেটাও চলে যাবে। আর এটা হচ্ছে পিসে রাখাটা, যেটা আগে পিসে রেখেছিল, আর এটা হচ্ছে চিকেনের সাথে সিদ্ধ করে রাখাটা। তো আগে পিসে রাখাটা ঢেলে হচ্ছে। এর আগের বারে আপনারা দেখেছিলেন ফ্রাইড রাইসের সাথে গ্ল্যাডিস পেঁপে বানিয়েছিল, তো আজকেও স্টিউটাও মানে এই যে মশলাটা বানাচ্ছে এই মশলাটাই কিছুটা তুলে রাখবে পরে ভাতের সাথে খাওয়ার জন্য, যেটাকে এরা স্টিউ বলে আর কি। এখনও দিয়ে দিচ্ছে টমেটো, যেটা জলফ রাইসের মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা রাইসটাকে লাল করবে। তো চালের কালারটা আরও সুন্দর করার জন্য ও এখানে মার্কেট থেকে কেনা টমেটো পিউরি ইউজ করছে। এটা হচ্ছে টমেটো পিউরি, তো এটা আরও কালার দেবে জলফ রাইসটাকে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আপনারা চাইলে বেশি করে টমেটো দিতে পারেন, ওটা আরও বেশি হেলদি হবে কারণ এতে অবশ্যই কেমিক্যাল আছে, কিন্তু মাঝে মাঝে খাওয়া যেতে পারে, সব সময় না। তো গ্ল্যাডিস বলছে যে অ্যাকচুয়ালি ও এই জবটা করছে ওর টেলারিং দোকান খোলার জন্য, আসলে ও টেলারিংয়ের জবটা করতেই বেশি ভালোবাসে আর কি। এখানকার আমার একটা জিনিস ভালো লাগে যে এখানের মানুষরা কোনো কাজকেই ছোটো মনে করে না, আর বেশিরভাগই যারা এখানে হাউস গার্ল হিসাবে কাজ করে যে সমস্ত মেয়েরা, তারা শুধুমাত্র ভবিষ্যতে সঞ্চয়ের জন্য মানে কিছু টাকা সঞ্চয় করে ওদের যে ড্রিম জব বা ড্রিম পড়াশোনা বা কারোর ইচ্ছা হচ্ছে কোনো শপ খোলা, সেগুলোর জন্যই মূলত হাউস হেল্প হিসাবে কাজ করে। যেমন টিনা, ও সামনেই একটা শপ খুলেছে, খাবারের রেস্টুরেন্টের শপ, তো আমি ওর জন্য খুবই খুশি। আর যদি পারি একদিন আমি ওখানে ভিডিও বানাবো যে কোথায় ও খুলেছে শপ। টিনা মানে আপনারা যারা জানেন না, ও হচ্ছে আমার আগের হাউস হেল্প, তো ও অনেক দিন ধরেই কাজ করছিল অ্যাজ আ হাউস হেল্প প্রায় 5-6 বছর। তো এখন ও কিছুটা টাকা জমিয়ে এখন নিজের শপ খুলেছে। কালকে ও এসেছিলো আমাদের সাথে দেখা করতে, তো আমি খুবই খুশি হয়েছি। ও ওখানে বাঙ্কু তেলাপিয়া মানে গানিয়ান ফুড বানাবে আর কি। তো দেখা যাক, গ্ল্যাডিসও নিশ্চয়ই একদিন ওর টেলারিং দোকান খুলতে পারবে, এটাই আশা করছি। ইউ হ্যাভ মেশিন রাইট, ইউ হ্যাভ ইউর ওন মেশিন। ইউ জাস্ট হ্যাভ টু বাই ওয়ান কন্টেনার। কন্টেনার মানে হচ্ছে এখানে দোকানকে কন্টেনার বলে। ছোটো ছোটো টিনের দোকান হয়, সেগুলোকে কিনতে হয়, তো ওগুলোকে কন্টেনার বলে। The boy was so handsome. Wow. আমি না কালকে একটা স্বপ্ন দেখেছি, এটা একদম সত্যি স্বপ্ন, কারণ আমি না মাঝে মাঝে ভাবি যে গ্ল্যাডিসের বয়ফ্রেন্ড নেই, ও কি করবে ভবিষ্যতে। তো কালকে রাত্রে আমি স্বপ্ন দেখছি যে ও একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড পেয়ে গেছে, আর মানে ছেলেটা ওকে ভালোবাসছে, কেয়ার নিচ্ছে, তো আমি ওর জন্য খুবই খুশি হয়েছিলাম। আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এরকম ড্রিম মানে আমার এসেছে রাত্রে। আসলে আমি ভাবি মাঝে মাঝে ওর কথা। আর এখানে বেশিরভাগ মেয়েই হচ্ছে, অনেক মেয়েরই না বিয়ের আগে বাচ্চা হয়ে যায়, মানে বিয়ে না করেই বাচ্চা হয়ে যায়। তো তখন অনেক সময় কি হয়, ছেলেগুলো মানে বাচ্চার বাবারা তাদের সন্তানদের দায়িত্ব নেয় না, ফলে মেয়েদেরকেই তখন কাজ করতে হয়। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। তো এবারে চিকেনের যে স্যুপটা ছিল, মানে চিকেনের সিদ্ধ করা যে স্যুপটা, সেটা ঢেলে দিচ্ছে এর মধ্যে। খুবই কালারফুল হয়েছে। When you are a woman, you must work. That's why you see many women, they have been working, and men too, they have been working. So you can support something small in house. You have to always support. Yes. Like ladies can't sit at home here. Yes. They have to do some job. Yes, you have to do some job. দেখুন কত সুন্দর কালারটা এসছে মশলা, অলমোস্ট হয়ে গেছে। ওপরে বিনসগুলো দিয়ে দেবে। ও কিন্তু ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা কষছে, প্রায় 10 মিনিট হয়ে গেল মশলাটা কষছে। এবারে জলফ রাইসটা বানাবে। এই যে দেখুন, যেটা মশলাটা বানিয়েছে সেটা হাঁড়িতে নিয়ে নিচ্ছে, হাঁড়িতে রেখে দিচ্ছে। ম্যাক্সিমামটাই ও
মশলাটাও নিয়ে নিয়েছে জলফ রাইস বানানোর জন্য। তো দেখতে থাকুন আপনারা প্রসেসটা, আমি নিজেও জানি না। আর কী রান্না হচ্ছে, কী রান্না জিজ্ঞেস করছে, কীভাবে বানাতে হয় আমাকে জিজ্ঞেস করছে, ও তো আর वीडियो देख के बुझতেও পারবে না। तो आप ना मेरा वीडियो भी देख सकते हो, आप समझ में नहीं आएगा लेकिन किसमें डालते हो वीडियो? मैं आपको दिखाऊंगी। तो स्टेप बाय स्टेप अब मैंने पहले से मैंने मतलब करके रखा है कि कैसे उसने किया है, तो देख के तो समझ में आएगा ना। हाँ फिर मुझे वो बंगाली आएगा ना, हाँ आपको तो समझ में आएगा ना। तो মশলার মধ্যে জল দিয়ে দিচ্ছে, ये দেখুন জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। चावल डालेंगे। तो এই জলগুলো হচ্ছে 500 লিটার है ना, 500 লিটারের দুটো, হ্যাঁ 500 ml, সরি লিটার বলছি, 500 ml এর দুটো জল ঢালছে। আপনারা পরিমাণ বুঝে নেবেন 1 কিলো চালের জন্য। But if you like you wash, but because of perfume rice sometimes I don't Okay. wash. So you guys are think if you wash then the aroma will go. The color is nice. Yes. You sell it for sometimes. Then তো এ নেড়ে নিচ্ছে কিছুক্ষণের জন্য, আরও একটু নেড়ে নিল, নাড়ার পরে পরেও চাপা দিয়ে দেবে। তো আস্তে আস্তে মশলা আর জলটা দিয়ে চালটা পুরো শুকিয়ে যাবে আর কি, শুকনো মতো হয়ে যাবে। আমাদের জলফ রাইস পুরো রেডি হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে হয়েছে। আরও চিকেনের টুকরোগুলো ভিতরে দিয়ে দিয়েছে। আর যখন মানে চিকেনের টুকরোগুলো দিচ্ছিল ভিতরে, তখন আমার একটা ফোন এসেছিলো, সেজন্য আমি সেই সময়ের ভিডিও করতে পারিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে হয়েছে জলফ রাইসটা, আর সুন্দর একটা অ্যারোমাও আসছে। আর আমার তো দেখে জিভে জল এসে গেছে, কখন খাবো সেটাই ভাবছি, আমার খিদেও পেয়ে গেছে। গ্ল্যাডিশ সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন টেস্টি জলফ রাইস আর চিকেন, তার সাথে চিকেন আর স্টিউ বানিয়েছে। তো আমি চেখে দেখবো কীরকম হয়েছে, ও খুবই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যে কেমন হয়েছে আমি জানার জন্য। তো আমি একটুখানি স্টিউ নিয়ে, ভেরি নাইস। thank you. আমি এত সুন্দর জলফ রাইস সত্যি কোনোদিন খাইনি রেস্টুরেন্টও। ইটস পারফেক্ট, Thank you. ইটস পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। Thank you. সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়েছে, কোনো কথা হবে না। তো যদি আপনার গ্ল্যাডিসের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। Yeah. টেল এভরিওয়ান, Like, share, and comment. প্লিজ সাবস্ক্রাইব। Please subscribe. Bye-bye. Bye. I love you. Love you. Bye. Bye-bye.